সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপিএস একাডেমি। তো আমরা যে ম্যাথ সিরিজটা স্টার্ট করেছিলাম, আজকে সেটার 4 নম্বর ক্লাস। তো ক্লাস শুরুর আগে, যেহেতু আপকামিং এক্সাম আমাদের এখন মেন বলতে গেলে এনটিপিসি এবং গ্রুপ ডি, তো মেন টার্গেট এইটার কথা ভেবেই আমাদের যে ব্যাচটা লঞ্চ করা হয়েছে, জাস্ট রিসেন্ট আমাদের ক্লাস শুরু হয়েছে, সেটাই ব্যাচটার কথা একটু বলে দিই। এই ব্যাচে এসএসসি এবং রেলের টোটাল কভারেজ হবে অল সাবজেক্টের, এবং যারা একদমই বিগিনার তাদের জন্য একটা ভেরি এফিশিয়েন্ট ব্যাচ। এবং এই ব্যাচের ফিজ হচ্ছে 649। এটা ওয়ান টাইম, পুরো অনলাইনে ক্লাস হয় আমাদের। তোমরা চাইলে এই ব্যাচের ডেমো পেতে পারো, ডেমো ক্লাস কীরকম হয় সেটা দেখে নিতে পারো। এই নাম্বারে তোমরা কল বা মেসেজ করে নিও, তোমাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তো এই ব্যাচের যে অফারটা এখন চলছে, এই মাসেই এই অফারটা চলবে। এটা 31 জানুয়ারি অবধি এই অফারটা আছে 649-এর। এটা ওয়ান টাইম ফিজ। তো যারা একবার কোনো কোর্স করে যাতে দ্বিতীয়বার করার কোনো আর দরকার না পড়ে, এইভাবে পড়তে চাইছো, তারা অবশ্যই এখানে জয়েন করতে পারো। ডেমো ভিডিও দেখে অবশ্যই, যদি ভালো লাগে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করো। কারণ অলরেডি আমাদের ক্লাস জাস্ট শুরু হয়েছে, কিন্তু এটা আরো রেগুলার বেসিসে করতে হলে এবং ক্লাসে আমরা কিভাবে অ্যাপ্রোচ করি, কোন কোন কোশ্চেন কিভাবে করি, সেগুলো জানতে হলে তোমাদের ক্লাসে জয়েন করতে হবে। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। তোমরা ব্যাচে অ্যাড হবে, ডেমো ব্যাচে। তো ক্লাস করে দেখতে পারো, একটা ডেমো ভিডিও দেখতে পারো, দেন ভালো লাগলে তোমরা জয়েন করতে পারো। তো আজকে ক্লাস শুরু করি। প্রথম কোশ্চেন বলছে, একটা পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 5,800 টাকা। যদি ক্ষতি 33% হয়, তাহলে পণ্যের বিক্রয় মূল্য কত? আচ্ছা, 33%, এটাকে আমরা লিখতে পারি 33/100। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটা বস্তুর সিপি যদি 100 টাকা হয়, তাহলে ক্ষতি হবে 33 টাকা। তাহলে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কত হবে? 100 থেকে 33 বিয়োগ করব, মানে 67। এবার কোশ্চেনে কি বলেছে? কস্ট প্রাইস বলে দিয়েছে, অর্থাৎ 100-র ভ্যালু বলে দিয়েছে। 100 ইউনিটের ভ্যালু আমাকে বলেছে 5800 রুপিস। 58 গুণ চেয়েছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে 67 ইউনিটের ভ্যালু কত? এটা আমার বিক্রয় মূল্য। তাহলে এটাও 58 গুণ হবে। 67 ইন্টু 58, যোগ করলে আসবে 6883, অর্থাৎ 3886, অপশন এ। ওকে, নেক্সট আমরা ক্লাসে এগুলো, এই পার্সেন্টেজ যখন পড়াবো, এটা কেন করলাম, কিভাবে করি, কোন কোন ক্ষেত্রে এগুলো কাজে লাগে, এগুলো ডিটেলস আমরা ক্লাসে করব। নেক্সট চ্যাপ্টার আমাদের পার্সেন্টেজই, আমাদের যে অনলাইন ব্যাচ, সেখানে আমরা পার্সেন্টেজই আমরা শুরু করব। আমাদের রেশিও জাস্ট কমপ্লিট হয়েছে। নেক্সট বলছে, একজন ব্যক্তি 40টি চেয়ার এত টাকায় বিক্রি করে 4% ক্ষতি পান। অর্থাৎ 40টা চেয়ার 10,000 টাকায় বিক্রি করেছে এবং 4% ক্ষতি হয়েছে। যদি তিনি 30টি চেয়ার 10,000 টাকায় বিক্রি করেন, তবে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? সো কি বলছে, 40টা চেয়ারের সেলিং প্রাইস বলছে 10,000, যেটা 4% লসে হয়েছে। ওকে, অর্থাৎ আমার যদি সিপি 100 হয়, সিপি যদি আমার 100 হয়, তাহলে
সেল করেছে 96 এ, কারণ 4% লস। তাহলে সিপি ইন্টু আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইকুয়াল টু সেলিং প্রাইস, অর্থাৎ কস্ট প্রাইসের 4% লসে মানে 96%-এ বিক্রি করেছে, সেটার মানে হচ্ছে 10,000। তাহলে সিপি কত আসবে এখান থেকে? 10,000 ইন্টু 100 বাই 96। একটু ক্যালকুলেটিভ হবে এটা। 24 দিয়ে যদি কাটি, 4 4 24 96 40 24 একে 24 160 144 160। আমি অ্যাপ্রক্সিমেটলি 416 নিলাম। 4 দিয়ে এটাকে কাটলে 25। 25 ইন্টু 416 করলে 416 ইন্টু 25 করলে গুণ করে দেখে নিও। 6 25 150, 15 104 এত রুপিস। এটা কি পেলাম? এটা পেলাম 40টা চেয়ারের কস্ট প্রাইস। 40টা চেয়ারের কস্ট প্রাইস 40টা চেয়ারের কস্ট প্রাইস যদি 10400 রুপিস হয়, তাহলে 30টা চেয়ারের কস্ট প্রাইস কত হবে? 10400 ইন্টু 30 বাই 40, 00 কাটবে, 4 দিয়ে এটাকে কাটলে, অর্থাৎ 7800 রুপিস। 30টার কেন বের করলাম? কারণ আমাকে এখানে বলেছে 30টা চেয়ার বিক্রি করেছে, তাই আমাকে যে আর্টিকেলের পরিমাণ সেইটাকে আমাকে সেম বানাতে হবে। অর্থাৎ একটা চেয়ারের কস্ট প্রাইসের সাথে একটা চেয়ারের সেলিং প্রাইসই আমি কম্পেয়ার করতে পারবো। অর্থাৎ অ্যামাউন্ট আমাকে সেম রাখতে হবে। 10টা চেয়ারের সাথে 20টা চেয়ারকে আমি কম্পেয়ার করতে পারি না। ওকে, এটা গেল 30টা চেয়ারের কস্ট প্রাইস। 30টা সেলিং প্রাইস আমাকে কত বলেছে? 10,000। তাহলে এদের গ্যাপ কত? 2200 রুপিস। তাহলে এত টাকা প্রফিট হয়েছে, 2200 টাকা প্রফিট হয়েছে। কততে? 10,000 ইন্টু 100%। এটা করলে আসবে 22% প্রফিট। হচ্ছে অপশন ডি। ওকে, নেক্সট বলছে 18টা পণ্যের ক্রয় মূল্য 24টা পণ্যের বিক্রয় মূল্যের সমান। ওকে, তাহলে 18টার ক্রয় মূল্য কস্ট প্রাইস ইকুয়াল টু 24টার সেলিং প্রাইস। এখান থেকে আমরা সিপি আর এসপি রেশিও পেয়ে যাব 24/18, অর্থাৎ 4/3। অর্থাৎ কোন একটা জিনিসের দাম যদি 4 টাকা হয়, সেটা বিক্রি হচ্ছে 3 টাকায়, তাহলে লাভ বা ক্ষতি বের করতে বলেছে। তো 4-এর জিনিস 3-এ বিক্রি হচ্ছে, তার মানে 1 টাকা আমার ক্ষতি হচ্ছে, সেই জন্য মাইনাস লিখলাম জাস্ট বোঝানোর জন্য। তাহলে 1 টাকা লস হচ্ছে কততে? 4-এ। এটাকেই পার্সেন্টেজে বের করতে বলেছে। তাহলে 1/4 মানে হচ্ছে 24%, এবং এটা হচ্ছে লস। 25% এটা হচ্ছে লস। অপশন ডি। নেক্সট বলছে 100টা কলা 600 টাকায় কিনে প্রতি ডজন 72 টাকা দরে বিক্রি করলে সামগ্রিক লাভ বা ক্ষতি কত? সেম অঙ্ক, আমাকে ইউনিটটা সেম বানাতে হবে, অর্থাৎ অ্যামাউন্টটা, আর্টিকেলের পরিমাণটা সেম বানাতে হবে। 100টা কলা 600 টাকায় কিনেছে, তাহলে একটা কলার কস্ট প্রাইস কত? 100টা যদি 600 হয়, একটা হবে 6 টাকা। এবার প্রতি ডজন মানে 12টা কলা বিক্রি করেছে 72 টাকা, তাহলে একটা কলা বিক্রি করেছে কত টাকায়? 6 টাকায়। তাহলে সামগ্রিক লাভ বা ক্ষতি বলতে বলেছে। তাহলে একটা কলা কিনছে 6 টাকা দিয়ে, একটা কলা বিক্রি করছে 6 টাকায়, অর্থাৎ সেলিং প্রাইস এবং কস্ট প্রাইস সেম, কোনো চেঞ্জ হচ্ছে না। তাই আমার এখানে নো প্রফিট নো লস।
নেক্সট কি বলছে, একজন ট্রেডার 20 কেজি রাইসের 15 টাকা দরে 20 কেজি রাইসের সাথে 20 টাকা দরে 25 কেজি রাইস মিক্স করেছে এবং মিক্সচারটাকে 24 টাকা পার কেজিতে বিক্রি করছে। তাহলে প্রফিট বা লস কত হবে? তাহলে আগে মেশাই। 15 টাকা দরে 20 কেজি, মোট কত টাকা? এত 300। 20 টাকা কেজি দরে 25 কেজি, 500। তাহলে এইটা হচ্ছে সে মোট মিশিয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে 800 টাকা। এবার মিক্সচারটা, অর্থাৎ এখানে ছিল 20 কেজি, এখানে 25 কেজি, অর্থাৎ 45 কেজি সে বিক্রি করছে 24 টাকায়। তাহলে 45 ইন্টু 24 হচ্ছে আমার সেলিং প্রাইস, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। 45 ইন্টু 24 করলে আর 24 120, 96 আর 12, 108 এত রুপিস। তাহলে প্রফিট কত হচ্ছে? 1080 থেকে 800 বাদ 280 রুপিস প্রফিট হচ্ছে। কত টাকায়? কস্ট প্রাইসের উপর, অর্থাৎ 800 টাকায় ইন্টু 100% করলে কত পাবো? 8 দিয়ে যদি কাটি, 40, 5, 35%। 35% আমার প্রফিট হচ্ছে। নেক্সট বলছে, অমিত একটা পুরনো স্কুটার 35,000 টাকায় কিনে এবং মেরামতের জন্য 5,000 টাকা ব্যয় করেছে। পরে সে এটি 60,000 টাকায় বিক্রি করেছে। তাহলে তার লাভের পার্সেন্টেজ কত? তাহলে অমিত কিনেছিল কত টাকা? এত টাকা দিয়ে। এইটা অমিতের কাছে কস্ট প্রাইস এবং সে নিজে মেরামতের জন্য 5,000 টাকা ব্যয় করেছে। এটাও তার সেই কস্ট প্রাইসের মধ্যেই ঢুকবে, কারণ সেই খরচা করেছে। তাহলে পুরোটা হচ্ছে আমার সিপি, এই পুরোটা হচ্ছে আমার কস্ট প্রাইস অমিতের ক্ষেত্রে। তাহলে অমিতের মোট কস্ট প্রাইস কত পড়ছে? যখন কিনেছিল মোট খরচা হয়েছিল 40,000 টাকা এবং সে যখন বিক্রি করেছে 60,000। তাহলে কতটা প্রফিট হয়েছে? 40,000 টাকায় কিনে 60,000 টাকায় বিক্রি করেছে। তাহলে প্রফিট কত হয়েছে? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা প্রফিট হয়েছে আউট অফ 40,000 ইন্টু 100%, কারণ পার্সেন্টেজে চেয়েছে আমাকে। 4টের সাথে 4টে শূন্য কাটবে, 2 দিয়ে 2 দিয়ে এটা কাটলে 50। তাহলে কতটা প্রফিট হয়ে জানতে চেয়েছে। অপশন বি, 50%। নেক্সট বলছে, একজন ব্যক্তি একটা পণ্যের দাম কস্ট প্রাইসের থেকে 16% বৃদ্ধি করেছেন এবং 25% ছাড় দিয়েছেন। তাহলে তার লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত? তাহলে আমি ধরলাম, ধরো কস্ট প্রাইস 100, এটা হচ্ছে আমার সিপি। তাহলে একটা পণ্যের দাম এত পার্সেন্ট বৃদ্ধি করেছে, সেটা হচ্ছে আমার মার্ক প্রাইস, অর্থাৎ এমআরপি। 16% বৃদ্ধি করেছেন মানে 116, এবং 20% ছাড় দিয়েছেন। যখন সে বিক্রি করছে তখন ছাড় দিয়েছে এবং ছাড় ক্যালকুলেট হয়, ছাড় অলওয়েজ মার্ক প্রাইসের ওপর নির্ধারিত হয়, যদি না কোশ্চেনে আলাদা করে কিছু বলে দেওয়া থাকে যে কস্ট প্রাইসের ওপর ছাড় দিয়েছে কিছু, এরকম করে কোনো মেনশন করে দেওয়া না থাকে, দেন ছাড় অলওয়েজ মার্ক প্রাইসের ওপরই হয়। 25% ছাড় দিয়েছি, 25% ছাড় দেওয়া মানে 75%-এ বিক্রি করা। 75% ফ্র্যাকশন ভ্যালু 3/4, তাহলে 116-র 3/4-এ বিক্রি করেছে। 4 দিয়ে কাটলে 87। তাহলে বলছে কতটা প্রফিট বা লস হয়েছে। কস্ট প্রাইস ছিল 100, বিক্রি করেছে 87, তাহলে নিশ্চয়ই লস হয়েছে। কতটা লস হয়েছে?
13%। নেক্সট বলছে একটা পণ্যের ওপর লাভ ক্রয় মূল্যের 230%। যদি ক্রয় মূল্য 50% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে তবে নতুন লাভের পার্সেন্টেজ কত? ওকে, ক্রয় মূল্যের 230% বলেছে। আমি ধরলাম ক্রয় মূল্য 100, কস্ট প্রাইস 100, তাহলে পণ্যের ওপর লাভ হচ্ছে ক্রয় মূল্যের 230%। তাহলে প্রফিট যেটা হয়েছে সেটা হচ্ছে 100-র 230%, অর্থাৎ 230। তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 যোগ 230, কারণ প্রফিট হচ্ছে। এবার বলছে ক্রয় মূল্য 50% বৃদ্ধি পাচ্ছে। ক্রয় মূল্য 50% বৃদ্ধি পাওয়া মানে 150 হওয়া, এর 230% প্রফিট হচ্ছে। আচ্ছা, বলছে বিক্রয় মূল্য অপরিবর্তিত, তাহলে বিক্রয় মূল্য আমার 330 থাকলো। এই যে নতুন লাভের পার্সেন্টেজ কত? তাহলে এখন আমার কস্ট প্রাইস 150, এখন আমার সেলিং প্রাইস 330, তাহলে প্রফিট এখন কত? 330 থেকে 150 বিয়োগ করবে, এখন আমার প্রফিট হচ্ছে 180। কততে? 150-তে। কারণ প্রফিট বা লস কস্ট প্রাইসের উপর নির্ধারিত হয়। যদি কাটাকুটি করি তাহলে নতুন পার্সেন্টেজ কত হচ্ছে? 120। নেক্সট হচ্ছে এ এবং বি একটা বিজনেসে ইনভেস্ট করেছে 3:2 রেশিওতে। যদি মোট লাভের 5% দাতব্য প্রতিষ্ঠানে চলে যায় এবং লাভে এর পার্সেন্টেজ হয় 8,550 টাকা, তাহলে মোট লাভ কত? এটা কিভাবে করতে পারি? আচ্ছা, মোট লাভ আমি ধরলাম 100%, কারণ কোনো জিনিসের ফুল ভ্যালু হচ্ছে ইটসেলফ 100। যে কোনো জিনিস তার নিজস্ব পূর্ণ যে মান সেটা হচ্ছে 100%। তাহলে 100% যদি লাভ হয় তাহলে মোট লাভের 5% দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছে, 5% ডোনেট করে দিয়েছে, তাহলে পড়ে থাকছে কত? 95% পড়ে থাকছে। তাহলে এবং লাভে এর পার্সেন্টেজ বলে দিয়েছে, তাহলে এর পার্সেন্টেজের একটা রেশিও এখান থেকে পেতে পারি। 3:2 রয়েছে এ আর বি, সেক্ষেত্রে এর কত হবে অংশ? 3/5। কারণ যে অনুপাতে তারা বিনিয়োগ করেছিল সেই অনুপাতেই তাদের মধ্যে লাভটা ডিস্ট্রিবিউট হবে। অর্থাৎ আমার যে মোট প্রফিট তার 95%, তার 3/5 ইকুয়াল টু 8,550। কারণ এই পুরোটা হচ্ছে এর পার্ট। এই পেজে কত? মোট লাভের 95% এর 3/5। যদি কাটাকুটি করি, এটা দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 30, এটা আসবে 15,000। মোট প্রফিট হচ্ছে 15,000। নেক্সট বলছে তিনটে পরপর ছাড় দেওয়া হয়েছে 15%, 20% এবং 25%। তাহলে নেট ছাড় কত? অর্থাৎ ওভারঅল ডিসকাউন্ট কত? এর জন্য একটা বড় ফর্মুলা রয়েছে যেটা আমরা ইউজ করব না। যদি সিঙ্গেল হতো তাহলে a প্লাস বি প্লাস এবি বাই 100 এভাবে করতাম। মানে দুটো ভ্যালু যদি দেওয়া থাকতো, 15% মানে কত? 15/100 মানে 3/20। 20% এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। 25% এর ফ্র্যাকশন ভ্যালু 1/4। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে যদি কোনো একটা কিছুর ভ্যালু 20 হয় তাহলে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 3। অর্থাৎ কততে বিক্রি করা হয়েছে? 17। ধরো একটা জিনিসের দাম 20 টাকা, সেখানে 15% ডিসকাউন্ট দিচ্ছে। 15% ডিসকাউন্ট দেওয়ার মানে হচ্ছে কোনো একটা জিনিসের দাম যদি 20 টাকা হয় তাহলে 3 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।
অর্থাৎ বিক্রি হবে 17 টাকায়। এটা ধরো সেলিং প্রাইস, কস্ট প্রাইস, এটা ধরো সেলিং প্রাইস। নেক্সট 5 টাকায় 1 টাকা ছাড়, 5-এর জিনিস বিক্রি করছে 4-এ। নেক্সট 4 টাকায় 1 টাকা ছাড়, 4-এর জিনিস বিক্রি করছে 3-এ। এবার কি করবে? উপর নিচে গুণ। টোটাল কস্ট প্রাইস হচ্ছে 400, আর এদিকে করলে পাবো 3-4-এ 12, 17 ইন্টু 12, 17 দুগুণে 34, 4, 3 হাতে 17 কে 17, 3-এ 20, 204। অর্থাৎ 400 টাকার জিনিস 204 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট কত হচ্ছে? বা এমনি বলতে হবে শতাংশের নেট ছাড় কত। 400 টাকার মধ্যে ডিসকাউন্ট কত হচ্ছে? 196। তাহলে 196 হচ্ছে আমার ডিসকাউন্ট। 196 হচ্ছে আমার ডিসকাউন্ট। 196 ছাড় দিচ্ছে কত টাকায়? 400 টাকায় ইন্টু 100%। 4 দিয়ে এটা কাটলে 49%। তো আজকে এই অবধি। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। অ্যান্ড ব্যাচে যদি এনরোল করতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো চলো, থ্যাংক ইউ।